হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। AC1200 রাউটার, গিগাবিট রাউটার অথবা ডুয়েল ব্যান্ড রাউটার। তো ভিউয়ার্স, ইন্টারনেটের ব্যবহার যখন মাল্টি টাইপ ডিভাইস এবং মাল্টিটাস্কিংয়ের দিকে চলে যায়, তখন আমাদের মাথায় আসে এই স্পেসিফিকেশনের যে রাউটারগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে সেগুলোর কথা। তো ঠিক সেরকমই একটি রাউটার নেটিস N2 গিগাবিট AC1200 এই রাউটারটি। রিভিউ থাকছে প্রোডাক্ট ওভারভিউ এবং ইন ডেপথ ডিসকাশন। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূলত রাউটারটি। রাউটারটা দেখেন ভালো করে। আপনার 4টা এন্টিনা রয়েছে, আর রাউটারের উপরে হচ্ছে একদম আপনার ম্যাট ফিনিশিং, দেখেন ভালো করে। এখানে লোগোটা দেওয়া আছে, আর আপনার লাইট ইন্ডিকেটর রয়েছে টোটাল 9টা। পোর্টগুলো দেখেন, এগুলো সম্পর্কে আমি একটু পরে বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে বাটন রয়েছে। তার আগে পিছনটা দেখেন। পিছনে দেখেন প্রচুর পরিমাণ ভেন্ট রয়েছে। আপনারা হয়তো খেয়াল করছেন দুটো স্ক্রু খোলা। আমার সঙ্গে থাকেন, স্ক্রু খুলে কি পেয়েছি দেখিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, রাউটারটা সাইড থেকে দেখতে আসলে এরকম, একটু ত্রিকোণাকার, বেশ সুন্দর ফিনিশিং, এক্সিলেন্ট বিল্ড কোয়ালিটি দেখেই মনে হচ্ছে। আচ্ছা, এবার এন্টিনাগুলোর কথা বলে দিচ্ছি। এন্টিনা টোটাল পাবেন হচ্ছে এক্সটার্নাল 4টা এন্টিনা পাবেন, সবগুলো হচ্ছে 5 dBi করে অমনি ডিরেকশনাল। তো অমনি ডিরেকশনাল এন্টিনার বৈশিষ্ট্যতা অবশ্যই আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন। তো অমনি ডিরেকশনাল এন্টিনা নিয়ে যদি আরও কিছু জানতে চান বিস্তারিত, আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই রাউটারটির এন্টিনাগুলোর একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে এই এন্টিনাগুলো আপনি সাইডওয়াইজ বেন্ড করতে পারবেন না, শুধু সামনে যাবে এবং উপরের দিকে উঠবে, এমনকি এটা পিছনে আসবে না। সো এটা হচ্ছে আপনার জাস্ট 2 ওয়ে, নিচের দিকে নামবে এবং উপরের দিকে উঠবে। প্রত্যেকটা এন্টিনা একই অবস্থা। আপনারা যদি মনে করেন যে এটা রাউটার এন্টিনার লিমিটেশন, আসলে এটা লিমিটেশন না। এটা এরকম জিনিস যে আসলে এন্টিনার আপনি যদি কাট করেন, এদিকেও কাট করেন, এদিকেও কাট করেন, লাভ কিন্তু হচ্ছে না। কাট করলে কিন্তু অমনিডিরেকশনাল এন্টিনার চরিত্র অনুসারে এর যে ফ্রিকোয়েন্সি উপরে নিচে চলে যাবে। আপনি যদি জাস্ট এটা খাড়া করেই রাখেন, তাহলে আপনার অল দ্য পারপাস, আপনি এখান থেকে যা যা করতে যাচ্ছেন, যতটুকু রেঞ্জ পেতে যাচ্ছেন, সব কিছুই কিন্তু আপনার এই এন্টিনাটা খাড়া অবস্থায় রাখলেই হয়ে যাচ্ছে। এন্টিনাগুলোকে কাট করে এদিক সেদিক শোয়ানোর কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। আর ভিউয়ার্স, এন্টিনাগুলো নিয়ে আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি রাউটারটাকে নিজের দিকে এভাবে করে ফিরিয়ে রাখেন, এটা হচ্ছে আপনার 5 GHz এন্টিনা, এটা 2.4 GHz এন্টিনা, এটা 5 GHz এন্টিনা, এটা আবার 2.4 GHz এন্টিনা, অর্থাৎ একটার পরে একটা এইভাবে আসলে এই এন্টিনাগুলো 2.4 GHz এবং 5 GHz বিন্যস্ত করা আছে। আর ভিউয়ার্স, রাউটারের পোর্টগুলো দেখেন। এখানে টোটাল 5টা পোর্ট দেওয়া আছে। এখানে আপনার হলুদ রঙের যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার WAN পোর্ট। এটা একটি গিগাবিট পোর্ট, অর্থাৎ 1000 Mbps এর পোর্ট। আর পাশের যে ল্যান পোর্টগুলো দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের, সেই পোর্টগুলো হচ্ছে আপনার গিগাবিট পোর্ট, অর্থাৎ 1000 Mbps এর। আর এখানে দেখেন একটা পাওয়ার কানেক্টর দেওয়া আছে, প্লাস একটা রিসেট বাটন দেওয়া আছে। আর এই পাশে দেখেন একটা WPS বাটন দেওয়া আছে, অর্থাৎ বাটন আপনার সর্বসাকল্যে 2টা। ভিউয়ার্স, যেহেতু এই রাউটারটি একটি ডুয়েল ব্যান্ডের রাউটার, সো এই রাউটারে আপনার 2টা ফ্রিকোয়েন্সি থাকবে, একটা হচ্ছে 2.4 GHz এবং একটা হচ্ছে 5 GHz। 2.4 GHz এর যে ম্যাক্সিমাম স্পিড সেটা পাবেন আপনারা 300 Mbps, আর 5 GHz এর যে ম্যাক্সিমাম স্পিড সেটা পাবেন আপনারা 867 Mbps। আর ভিউয়ার্স, অপারেশন মোড পাবেন বেশ কয়েকটা, তার মধ্যে থাকবে অ্যাক্সেস পয়েন্ট, রিপিটার মোড এবং অবভিয়াসলি রাউটার মোড। আর ওয়্যারলেস সিকিউরিটিতে থাকবে আপনার WPA-2 ম্যাক্সিমাম এবং ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। এছাড়াও থাকবে আপনার ব্যান্ডউইথ কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল, IPTV, ডাইনামিক DNS সহ আরও অনেক ফিচার। তো ভিউয়ার্স, আলোচনার এই পর্যায়ে চলেন এটার প্রসেসরটা দেখে আসি। প্রসেসরের সঙ্গে 2.4 GHz এর যে চিপসেটটা বিল্ট ইন দেওয়া আছে সেটা দেখে আসি, 5 GHz এর চিপসেটটা দেখে আসি, প্লাস এখানে যে আপনার 1000 Mbps এর যে ল্যান পোর্টগুলো দেওয়া আছে, সেই ল্যান পোর্টটা কোন কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল হচ্ছে সেটাও দেখে আসি। তো এগুলো দেখতে হলে প্রথমে এটাকে খুলতে হবে। তো ভিউয়ার্স, খোলাখুলি একদম ডান, এটাকে খুলে ফেলেছি। তো খোলার পরে কি অবস্থা হয়েছে সেটা দেখেন। আপনার এই হচ্ছে মূল সার্কিটটা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন হিটসিং লাগানো একটা কালো রঙের চিপ দেখা যাচ্ছে। আসলে ওইটা চিপ না, ওইটা একটা হিটসিং। ওই হিটসিংয়ের নিচে হচ্ছে আপনার চিপটা। তো চিপটার মডেল হচ্ছে আপনার CPU হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছে, এবং 2.4 GHz এর যে কন্ট্রোলার সেইটাকে এর সঙ্গে বিল্ট ইন অবস্থায় দেওয়া আছে। তো এটার মডেল নাম্বারটা হচ্ছে RTL8197FS। আর ভিউয়ার্স, এই যে চিপসেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আপনার এই যে 1000 Mbps এর যে ল্যান পোর্টগুলো রয়েছে সেই ল্যান পোর্টের কন্ট্রোলার।
এই চিপটার মডেল নাম্বার হচ্ছে আপনার RTL8367RB। এটা হচ্ছে আপনার এই চিপের মডেল নাম্বার। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, আপনি একটু দেখে নেন। আর ভিউয়ার্স 5 গিগাহার্টজের যে চিপটা সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমার আঙ্গুলের কাছে ছোট্ট একটা চিপ দেওয়া আছে। এই যে চিপটা, এই চিপটা হচ্ছে আপনার 5 গিগাহার্টজের চিপ। এই চিপের মডেল নাম্বারটা RTL8812FR। তো এটা দেখে আমার কাছে বেশ ভালোই বিল্ড কোয়ালিটি মনে হয়েছে, একেবারে সলিড বিল্ড কোয়ালিটি, খুবই সুন্দর বিল্ড কোয়ালিটি। ঝালাইগুলোও খুব সুন্দর, দেখেন খুব প্রোটেক্টেড ঝালাই দেওয়া আছে এখানে। আমার কাছে টোটাল জিনিসটা অনেক ভালো লেগেছে দেখে। যেন তেন বিল্ড কোয়ালিটি হলে দেখে আসলে বোঝা যায় যেটার বিল্ড কোয়ালিটিটা আসলে যেন তেন, বাট এইটা দেখেন আপনার বিল্ড কোয়ালিটিটা একদম সলিড। প্রত্যেকটা চিপের যে লেখা, সে লেখাগুলো দেখেন একদম স্পষ্ট এবং ক্লিয়ার। সাধারণত যদি কোনো ডুপ্লিকেট বা রিফারবিশ কোনো চিপ এখানে ব্যবহার করা হতো, বা ধরেন যদি মানে জোড়াতালির কোনো সিস্টেম থাকতো এখানে, তাহলে এই চিপগুলোর লেখাগুলো ঘোলা থাকতো বা ধরেন যে অক্সিডাইজড হয়ে যেত। তো ভিউয়ার্স আপনার এই যে এন্টিনার যে কানেক্টিভিটি সেটা দেখেন, কালো যে কেবল দুটো দেখতেছেন এই দুটো হচ্ছে আপনার 5 গিগাহার্টজের কেবল। আর এই যে এই পাশে অ্যাশ কালারের যে কেবলিং দেখতেছেন এটা হচ্ছে আপনার 2.4 গিগাহার্টজের কেবল। প্রত্যেকটি কেবলই তার নিজস্ব যে এন্টিনা তার মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ প্রত্যেকটা এন্টিনার কানেকশন এখানে ঠিকভাবে দেওয়া আছে। তো ভিউয়ার্স এই রাউটারটির অ্যাক্সেসরিজ হিসেবে এর প্যাকেটের মধ্যে দেওয়া ছিল 12 ভোল্ট 1 এম্পিয়ারের এই অ্যাডাপ্টারটি, একটা RJ45 প্যাচ কোড যেটা কনফিগার করতে লাগবে, এবং একটা দুটো ম্যানুয়াল বুক। তো ভিউয়ার্স আসেন এবার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো মোটামুটি 2000 স্কোয়ার ফিটের মতো রেঞ্জ পেয়েছি। 2000 স্কোয়ার ফিটের থেকে একটু বেশি গেছে, যা কতটুকু ধরলাম না। ইফেক্টিভ রেঞ্জ আমি 2000 স্কোয়ার ফিট পর্যন্ত পাইছি, অর্থাৎ 2000 স্কোয়ার ফিটে গিয়ে আমি ফেসবুক চালাইছি, তারপর ধরেন ব্রাউজিং করছি, তারপরে হচ্ছে আপনার ইউটিউবিং করছি, এগুলো চলছে। বাট ভারী ডাউনলোডে গেলে একটু কমে গেছে স্পিডটা। বাট একদম কাছাকাছি যখন থেকেছি তখন সব কিছু খুব সুন্দরভাবে চলছে, কি ল্যান কি ওয়াইফাই সব কিছুতেই খুব ভালো চলছে। ভিউয়ার্স এই রাউটারটি আমি বেশ কয়েকটা মোবাইল ফোনে কানেক্ট করেছি, যেমন MI-এর, তারপরে আপনার Xiaomi-এর, তারপরে রেডমি, তারপর ধরেন স্যামসাং। এই মডেলগুলোতে, এই ফোনগুলোতে আসলে 5 গিগাহার্টসে একটু প্রবলেম করতেছিল, রিজিওনাল প্রবলেম করতেছিল। তো রিজিওন যখন আমি NCC সিলেক্ট করে দিয়েছি তখন দেখা যাচ্ছে যে মোটামুটি সবই পেয়েছে। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। বাই ডিফল্ট যেটা থাকবে সেই রিজিওনে যদি আপনার 5 গিগাহার্টস না পায়, তাহলে সেটা একটু চেঞ্জ করে দেখবেন রিজিওনটা, যে কোন রিজিওনে গেলে আপনার এই 5 গিগাহার্টসটা আপনার মোবাইলে শো করতেছে। আইফোন দিয়ে বেশ কয়েকটা রিজিওনে ট্রাই করছি, কোনো রিজিওনে কোনো সমস্যা করে নাই। আপনার প্রত্যেকটা রিজিওনেই আপনার 5 গিগাহার্টস এখানে আইফোনের মাধ্যমে পেয়েছে। তো ভিউয়ার্স যেটা বললাম, আপনার যদি 5 গিগাহার্টস নিয়ে এটাতে কোনো ইস্যু তৈরি হয়, আপনি রিজিওনটা চেঞ্জ করে দিবেন, দেখবেন আপনার মোবাইলে হয়তো চলে আসবে। তো এই একটাই মাত্র ইস্যু যেটা আমরা মূলত চালাতে গিয়ে পেয়েছি, বাদবাকি যা আছে সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই রাউটারে, খুব ভালো চলেছে। তো যারা গেম খেলতে চান, যারা স্ট্রিমিং করতে চান, HD স্ট্রিমিং করতে চান, 4K স্ট্রিমিং করতে চান, যাই বলেন না কেন খুব আরামসে করতে পারবেন। আই থিঙ্ক রাউটারের পারফরমেন্স এক্সিলেন্ট, পারফরমেন্সে কোনো ঘাটতি অ্যাটলিস্ট আমি পাই নাই। আর এই রাউটারটি যদি আপনি কিনতে যান তাহলে অ্যারাউন্ড 3000 আপনার কস্টিং পড়বে। যে কোনো দোকানে গেলে আপনার এটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, অনলাইনেও বিক্রি করতেছে এরকমই প্রাইসে। সো ভিউয়ার্স আমার রিভিউটা শেষ, এখন আমি চলে যাব। তো যাওয়ার আগে বলে যাচ্ছি, যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটা ইমপ্রেশন রেখে যান, লাইক দেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে তো আরও ভালো হয়। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানান। শীঘ্রই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।